আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া 24 চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ চলে আসলাম নড়াইল জেলার কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন নবগঙ্গা নদীর মধ্যে আছি। এখন নদীতে যারা জোয়ারের সময় ঢেউটা দেখেননি বা অনেক তুফান হয় নদীর মধ্যে, কিভাবে তুফান হয়, কেমন হয়, এটা যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। তুফানটা দেখতে পারবেন নদীর মাঝখানে গেলে। নদীতে অনেক জল, অনেক পানি। এই পানিটা বৃদ্ধির কারণে নদীর মাঝখানে যখন আমরা অবতীর্ণ করব, তখন এই নদীতেই ঢেউ শুরু হবে বা তুফান হয়। বা আজ কয়েকদিন ধরে নদীর তুফান হচ্ছে, সেজন্য নৌকার মধ্যে লোক অল্প সংখ্যক নিয়ে এই নৌকাটা ছেড়েছে, যে বেশি সংখ্যক নিলে যদি ঢেউতে কোনো সমস্যা হয়ে যায়। এজন্য আজকের অবস্থা কি হয়, কেমন হয়, আসলে কোনো সমস্যা হয় কি না নদীর মাঝখানে, যে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। সকলে থাকবেন। এই যে দেখছেন ব্রিজ হচ্ছে, এটা হচ্ছে ব্রিজের কাজ চলতেছে। আর ব্রিজটা যদি হয়ে যায় অবশ্যই অতি তাড়াতাড়ি নড়াইল থেকে গোপালগঞ্জ, যশোর, খুলনা, সাতক্ষীরা, এই ব্রিজটা হলেই অবশ্যই অতি সহজ হয়ে যাবে। নড়াইলে এবং কালিয়া, গোপালগঞ্জ, যশোর যারা আছেন তাদেরকে চলার জন্য খুবই সহজ। পানির অবস্থা দেখেন, আমরা নদীর মাঝখানের দিকে যাইতেছি। এটা হচ্ছে নদীর থেকে নৌকাটা ছেড়ে মাঝখানের দিকে যাইতেছে। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন যে নদীর মাঝখানে কী হয়। আসলে না দেখলে আপনারা বুঝবেন না যে ভিতরটা কেমন হয়। আসলে আজকে কি হচ্ছে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা সাথে থাকবেন। ওইগুলো দেখছেন ফেরি, ফেরিও আছে। যারা নড়াইল থেকে গোপালগঞ্জ যেতে চান বা নড়াইল কালিয়াতে আসতে চান, যে মাইক্রো নিয়ে, বাস নিয়ে, ট্রাক নিয়ে, তাদের জন্য আবার ফেরিরও ব্যবস্থা আছে। এজন্য অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। এই দেখেন নদীর অবস্থা, মাঝখানের দিকে আমরা যাইতেছি। অনেক অনেক বড় নদী। এটা হচ্ছে নড়াইল জেলার কালিয়া উপজেলার নবগঙ্গা নদী। অবশ্যই অনেকেই চেনেন বা অনেকে চেনেন না। যারা চেনেন না তাদের জন্যই ভিডিওটি দেখেন, যে যারা নদীর ঢেউটা দেখেননি বা নদীর মাঝখানে গেলে যে তুফান হয়, তুফানে নৌকা কেমন হয় বা কীভাবে হয়, কোনো বিপদ হয় কিনা, অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ। এটা ভিডিওটা করার একটাই মূল কারণ, যে শুরু থেকে বলেছিল যে তুফান নদীর মাঝখানে হচ্ছে, এজন্য আমরা লোক কম নিতেছি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে, এই দেখেন সব তুফান আসতেছে, ঢেউটা দেখতে পাচ্ছেন আপনারা। ঢেউর কারণে গেলাম নৌকাটা কিরম হচ্ছে দেখবেন, দোল হচ্ছে, দোলের মধ্যে দিয়ে চলতেছে। এই দেখেন এই জায়গাটাকেই আমাদের শুরু। এই দেখেন ঢেউ ঢেউ দেখছেন, ঢেউটা দেখেন কত সুন্দরভাবে এই শুরু হয়েছে। এই দেখেন নদীর ঢেউটা দেখেন। আমরা অবশ্যই খেয়াল করবেন যেন আমার ক্যামেরাও নড়তেছে, আমরাও নড়তেছি। এই দেখেন নদীর ঢেউ দেখেন, এই দেখেন অবস্থা। এটা হচ্ছে নদীর মাঝখান। দেখেন অবস্থা, দেখেন এই দেখেন অবস্থা, ঢেউ কী অবস্থা। এটা যদি নদীর মধ্যে আল্লাহ সবাইকে হেফাজত করেন, যে আল্লাহ যেন কোনো বিপদ না দেয়। সকলের কাছে দোয়া করবেন, সকলের কাছে দোয়া করি যাতে তারা সুস্থভাবে আমরা যেন শেষ পর্যন্ত পৌঁছাতে। এই দেখেন ঢেউ কীভাবে আসতেছে, তুফানটা কীভাবে আসতেছে, নদীর ঢেউটা কীভাবে আসতেছে। এই দেখেন দেখছেন অবস্থা। এভাবে যদি যারা ভয়, তারা নৌকায় ওঠে না, নদীতে ওঠে না, তারা অবশ্যই আতঙ্ক হবে। এজন্য আমাদের জন্য যেন আমরা সুস্থভাবে পৌঁছাতে পারি, এজন্য সকল দোয়া করবেন। এই দেখেন ঢেউ শুরু হয়ে গেছে, ঢেউ চলতেছে। সকলের সাথে থাকবেন দেখার জন্য, অবশ্যই সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য অবশ্যই। দেখেন অবস্থা, নদীর অবস্থাটাই দেখতে পাচ্ছেন আপনারা, যে অবস্থাটা খুবই ভয়াবহ অবস্থা। অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই দেখেন এই যে ঢেউটা, এইদিকে তাকালে দেখতে পাচ্ছেন। এই দেখেন কী পরিমাণ ঢেউ আসতেছে, আর তুফানটাও কীভাবে নদীর মধ্যে আসতেছে। অবশ্যই সাথে থাকবেন। অবশ্যই দেখেন নদীর অবস্থাটা দেখেন। নদীটার এই যে আমরা এই যে ব্রিজের কাজ চলতেছে, আর কয়েকটা পিলার আছে, 2-3টা পিলার আছে। এই পিলার 2-3টা শেষ হলে অবশ্যই আমাদের ব্রিজের কাজ শেষ হবে। আমরা ঢেউটা পার করে চলে আসছি আলহামদুলিল্লাহ। আমাদের কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ অশেষ শুকরিয়া যে এখনও ঢেউ হচ্ছে, কিন্তু আমরা বড় ঢেউ থেকে, আমরা বড় তুফান থেকে, মাঝখান থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। এই যে আমরা প্রায় নদীর শেষ মুহূর্তে, এটা হচ্ছে কালিয়ার দিক, এটা হচ্ছে নদীর এই পাশে প্রায় আমরা চলে আসছি। দেখছেন যে কীভাবে অবস্থা। এই আমরা প্রায় নদীর কাছে চলে আসছি। যাক, সকলে ভিডিওটা দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।